हस्ती अगर सूजी बना रे ला इलाह आसमा बे परदाबीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত প্রবেশহাট মোহাম্মদিয়া মাদ্রাসার বার্ষিক সভার এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত কাবিল কদর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা সকলেই ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মুবারক জলসা বার্ষিক সভায় আসার জন্য, বসার জন্য এবং ধারাবাহিকভাবে হক্কানি আলেম উলামাদের নসিহত শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই মাহফিলটা প্রতিদিন হয় না, হয় না, বছরে একবার হয়। তাহলে এই যে বছরে একটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কি দিতে পারবো না? আমরা পৃথিবীতে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমরা বলে গিয়েছি। কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আমাদের কি ব্যবসা বাণিজ্য করার জন্য সৃষ্টি করেছেন? চাকরি বাকরি করার জন্য সৃষ্টি করেছেন? ক্ষেত খামার করার জন্য সৃষ্টি করেছেন? ছেলে মেয়েদেরকে লালন পালন করানোর জন্য পাঠিয়েছেন? যেগুলোর পিছনে আমরা পড়ে আমাদের মূল্যবান হায়াতকে আমরা ধ্বংস করে ফেলতেছি, নাউজুবিল্লাহ। আমাদেরকে এই কাজগুলো করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলতেছেন সূরা মুমিনুনের একেবারে শেষের আয়াতে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে আমার বান্দাবান্দি, তোমরা কি এটা মনে করো নাকি যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, অযথা সৃষ্টি করি নাই। আমার একটা মহান উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছি? পরওয়ারদিগার আলম অপর আয়াতে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমার একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আচ্ছা, আমাদেরকে
যখন সৃষ্টি করেছেন আমাদের কোনো উজুদে ছিল না। আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমাদের কোনো উজুদ ছিল? কোনো উজুদে ছিল না। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা মিশে ছিলাম মাটির সাথে, পানির সাথে, আগুনের সাথে, বাতাসের সাথে। এই পদার্থগুলো থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেখান থেকে কোথায়? মাটি থেকে। আমি তোমাদেরকে কোথা থেকে সৃষ্টি করেছি? মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। যেই স্থানের মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্থানের মাটিতে হবে আমাদের কবর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে আমার বান্দাবান্দী, আমি তোমাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করেছি, সেই মাটি থেকে তোমাদেরকে আবার যেতে হবে। যেই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই মাটিতে আবার যেতে হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, সেই মাটি থেকে তৃতীয়বার আমাদেরকে আবার সৃষ্টি করবেন। যেই দিন পরওয়ারদিগার আলম ময়দানে মাহশার কায়েম করবেন, যেই দিন কিয়ামত কায়েম হবে, সেই দিন আমাদেরকে তৃতীয়বার আবার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। তাহলে যে আমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করেছেন, সেই মাটিতে আবার যেতে হবে। মাটি থেকে সৃষ্টি করে আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মাটিতে আবার চলে যেতে হবে। তাহলে মাঝখানে একটা সময় আছে না? মাটি থেকে আমরা উঠে আসছি, আবার মাটিতে ঢুকে যাব। তাহলে মাটি থেকে ওঠার পর মাটিতে যে আমরা আবার ঢুকবো, এই দুই পরিবর্তনের মাঝখানে আমরা কিছুদিন একটা হায়াত পেয়েছি, সময় পেয়েছি, জীবন পেয়েছি। তো আমরা এই জীবনকে আমরা মনে করতেছি এটা আমাদের অনর্থের অযথা সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। না, অনর্থক সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা পৃথিবীতে যে কয়দিন থাকবো, আমাদের কি অবস্থাতে আমরা আছি এখন। আমরা যে মাটি থেকে আসছি, আবার মাটিতে ঢুকে যাব। দুই পরিবর্তনের মাঝখানে যে এখন আমাদের যে হায়াত একটা রয়েছে, সেই হায়াতটা আমরা কিভাবে অতিবাহিত করতেছি, বাস্তব যেটা বিষয় সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের থেকে কোনো অবস্থায় আল্লাহর নাফরমানি প্রকাশ পাবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমরা বাড়িতে থাকি, যখন আমরা কোথায় থাকি? বাড়িতে থেকে আমরা নিরাপদ স্থানে থাকি না? বাড়িতে আমাদের কোনো ভয় আছে? জীবজন্তুর কোনো বাঘ ভাল্লুকের ভয় আছে আমাদের?
আছে? নাই। কথা বলতে হবে। আছে? নাই। যখন আমরা বাড়িতে থাকি তখন একেবারে নিরাপদ স্থানে থাকি। আমরা জীবজন্তুর, চতুষ্পদ জন্তুর, ভাগ্যবান আমরা আক্রমণ থেকে আমরা নিরাপদ থাকি। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা লোক বাড়ি থেকে বাহির হলো। সে বাড়িতে যতক্ষণ পর্যন্ত ছিল, খুব ভালো করে খেয়াল করতে হবে, সে বাড়িতে যখন ছিল খুব নিরাপদ অবস্থায় ছিল। যখন বাড়ি থেকে সে বাহির হলো, বাড়ি থেকে বাহির হওয়ার সাথে সাথে তার পিছনে একটা বাঘ চলে আসছে। সুবহানাল্লাহ। তার পিছনে একটা কি চলে আসছে? যখন বাঘ চলে আসছে, সে দৌড়ে আবার বাড়িতে ঢোকার সুযোগ পায় নাই। তার পিছনে বাঘ। কোথায় বাঘ? তার পিছনে বাঘ। সে পিছনের দিকে তাকিয়ে দেখতেছে কোনো ঢোকার আর সুযোগ নাই। যদি ঢুকতে চায় তাহলে বাঘে ধরবে। সে কি করলো? সামনের দিকে দিল দৌড়। সামনের দিকে দিল দৌড়। সে যখন দৌড় দিল, তার পিছনে বাঘও দৌড় দিল। সুবহানাল্লাহ। তার পিছনে কেউ দৌড় দিল? বাঘও দৌড় দিল। বেচারা কি করবে এখন? সামনে যেতে 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 হঠাৎ করে দেখতে পেল একটা গাছ। বাঘ আবার গাছে উঠতে পারে না, পারে? বাঘ গাছে উঠতে পারে না। সে কি করলো? তাড়াতাড়ি গাছটা দেখে গাছের উপর লাফিয়ে তাড়াতাড়ি গাছের উপর উঠে গেল। এখন বাঘটা কি করলো? ওই গাছের নিচে গিয়ে বসে গেল। যতক্ষণ পর্যন্ত ও আসতেছে না, বাঘ ওখান থেকে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে সে ওখানে বসে থাকছে গাছের উপর। ওই মানুষটা নিচে কি রয়েছে? বাঘ। এখন সে কি করবে? হঠাৎ করে একটু পর দেখতে পেল দুইটা ইঁদুর। দুইটা কি? ইঁদুর। এটা আসলে ইঁদুর না, এটা হলো কাঠবিড়াল। কি বিড়াল? কাঠবিড়াল। দুইটা কাঠবিড়াল ওখানে উঠে গেল গাছের উপরে। সেই যে গাছের যে শাখাতে বসলো, যে ঠেলে বসলো, সেই শাখার সেই ঠেলে একেবারে গোড়ায় দিয়ে ওই কাঠবিড়াল দুটো, একটা হলো সাদা, একটা হলো কালো। কাঠবিড়াল কি কালারের? একটা সাদা, একটা কালো। ওই কাঠবিড়াল দুটো ওই ঠেলের একেবারে গোড়ায় দিয়ে বসে গেল। এখন বেচারার কি অবস্থা হবে? সে তো নামতে পারতেছে না। নিচে বাঘ যদি নিচে নামে, বাঘে ধরবে। আবার ওখান থেকে কোথায় যেতে পারতেছে না। আরো কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল। সে যে ওই গাছের যে ঠেলের মধ্যে বসলো, সেই ঠেলের গুড়ায় দুইটা কাঠবিড়াল, একটা সাদা আর একটা কালো, ওই গাছের ঠেলটা কাটতে লাগলো। সুবহানাল্লাহ। এটা কাটতে লাগলো, কাটতেছে কাটতেছে কাটতেছে। আচ্ছা, এমন অবস্থায় আমাদের অবস্থা কি হবে যদি আমরা এরকম মুসিবতের মধ্যে পড়ি? কিরকম অবস্থা হলো আমাদের? আচ্ছা, ওই সময় আমাদের মুখ থেকে হাসি আসবে? আনন্দ ফুর্তির কথা অন্তরে আসবে? ওই সময় আমাদের জানটা একেবারে, আমরা বলি না, চুলের আগে চলে যাবে না? ভয়ে মানুষ ওই সময় ভয়ে একটু করে ফেলবে। কারণ নিচে বা সে উপরে উঠে যে নিরাপদ স্থানে গেল, সেখানে নিরাপদ নাই। দুটো কাঠবিড়াল উড়ে, একটা সাদা একটা কি কালো, সেই গাছের ঠেলের গুঁড়াটা কি কাটতে লাগলো। যখন ওই গাছের ঠেলে যখন কি হয়ে যাবে, সে কাটা শেষ হয়ে যাবে, সে কোথায় পড়বে? নিচে পড়বে। নিচে পড়ার সাথে সাথে কে খাবে? কে ধরবে? বাঘে ধরবে। ঠিক আমাদের অবস্থা এরকম। ঠিক আমাদের অবস্থা এরকম। আল্লাহর নবী প্যারা হাবিব বলেন, হে আমার উম্মতের নরনারী,
যে মানুষটা বাড়ি থেকে বাহির হলো, বাড়ি থেকে বাহির হওয়ার সাথে সাথে তার পিছনে বাঘ দৌড়ালো, সেই বাঘ থেকে বাঁচার জন্য গাছে উঠে গেল। গাছে যখন উঠলো সেখানেও নিরাপদ নয়। এই গাছের ফেলের গোড়ায় দুইটা কাঠবিড়াল দিয়ে, সাদা আর কালো দুইটা কাঠবিড়াল দিয়ে সেই গাছের টেকটা কাটতেছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, তোমাদের অবস্থা এরকম। আমাদের অবস্থা কিরকম? আমরা ছিলাম রূপ জগতের মধ্যে, আমাদের বাড়ি হলো রূপ জগৎ। যখন আমরা রূপ জগতে ছিলাম, আমরা একেবারে নিরাপদ স্থানে ছিলাম। পৃথিবীতে যেরকম আমরা বাড়িতে থাকি, নিরাপদ স্থানে থাকি, যখন আমরা ওই রূপ জগতে ছিলাম, মার পেটে পর্যন্ত আসি নাই। মার পেটে আসার আগে আমরা ছিলাম রূপ জগতের মধ্যে। ওই রূপ জগতের মধ্যে যখন আমরা ছিলাম, ওই সময় আমরা একেবারে নিরাপদ স্থানে ছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হুকুম হলেন, আমাদের বাবার মাধ্যমে আমরা আমাদের মায়ের পেটে আসলাম, অর্থাৎ আমরা সেই দিন আমাদের নির্দিষ্ট বাড়ি, নিরাপদ বাড়ি থেকে আমরা বাহির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রূহ জগৎ যখন, এই রূহ জগৎ থেকে যখন আমরা মায়ের পেটে আসলাম, তার মানে আমরা বাড়ি থেকে বাহির হয়ে গেলাম। বাড়ি থেকে যখন আমরা বাহির হয়ে গেলাম, অর্থাৎ আমার মায়ের পেটে যখন আমরা আসলাম, আসার সাথে সাথে আমাদের পিছনে চলে আসছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাড়ি থেকে বাহির হওয়ার পর যে আমার পিছনে বাঘ চলে আসছে, এটা আসলে বাঘ নয়। মায়ের পেটে যখন আমরা আসলাম, আমার পিছনে চলে আসছে হযরত আজরাইল, সেটা বাঘ। সেখানে আমাকে আবার মায়ের পেট থেকে ওদিকে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে নাকি? আমরা কেউ মায়ের পেট থেকে আবার আমরা রূপ জগতে চলে গেছি? সুযোগ নাই, সুযোগ নাই। এইবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আমাদেরকে ওখান থেকে দূরিয়ে আমাদের যে একটা গাছ রয়েছে, এই একটা গাছ হলো পৃথিবী, এই পৃথিবীর গাছের মধ্যে আমাদেরকে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে দৌড়িয়ে আমাদেরকে এই পৃথিবী একটা গাছের মধ্যে উঠিয়ে দিলেন। এখন আমরা পৃথিবীর গাছের মধ্যে উঠে গেছি, এখানেও আমরা নিরাপদ নয়। আমরা এই পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের পিছনে দুইটা কাঠবিড়াল, অর্থাৎ দিন এবং রাত চলে আসছে। আমরা যখন পৃথিবীর এই হায়াতে উঠলাম, এই গাছে যখন উঠলাম, এই পৃথিবীতে আসার সাথে সাথে দুইটা কাঠবিড়াল, দিন আর রাত, আমাদের হায়াত গুলা দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন। যে কাঠবিড়াল বলল একটা সাদা একটা কালো, দিন হলো কালো, দিন হলো সাদা, রাত হলো কালো। এই দুইটা রাত, একটা দিন এবং একটা রাত, আমাদের হায়াত গুলা ক্রমান্বয়ে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যখন দিন এবং রাত, এই দুইটা কাঠবিড়াল মিলে যখন আমাদের হায়াতটা একেবারে শেষ করে দিবে, সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখীন হলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জানগুলো কবজ করে নিলেন। সুবহানাল্লাহ। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन ठहरा यार होगा साथ रहने के लिए। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह में जिंदगी। जब मलकुल मौत आएंगे तुम्हारी सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लम्हे
मरने के लिए। সেই জন্য আমরা যে আজকে মনে করতেছি আমাদের মন অনেক দূরে, আমরা মনে করতেছি আমরা একটা নিরাপদ স্থানে রয়েছি, আমরা মনে করতেছি যে এই পৃথিবী থেকে, যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মাটি থেকে আমরা আবার যাব। আমরা অনেকে এগুলোকে বিশ্বাস করি না, বিশ্বাস আমরা যে মাটিতে যাবো এটা বিশ্বাস করি, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা মনে করি আমাদের কোনো কি নাই, হিসাব নিকাশ নাই। নাউজুবিল্লাহ। যেই নাস্তিকরা আজকে, যে সেকুলার পন্থী যারা রয়েছে, তারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক। তারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম তারা কিচ্ছু মানে না। এই যে গত কিছুদিন আগে আমেরিকার মধ্যে যে আগুন, লোহারা থেকে যে আগুন গুলা করেছিল, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যেগুলো বলিউডের যে স্থানগুলো রয়েছে, সেগুলো যে জলে একেবারে ধ্বংস হয়ে গেল। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন যে ডলার তাদের ধ্বংস হয়ে গেল, তাদের এখনো পর্যন্ত বোঝা আসতেছে না। তারা সেগুলোকে এখনো বলতেছে এগুলো প্রকৃতির গজব। নাউজুবিল্লাহ। প্রকৃতিগুলো আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। নাউজুবিল্লাহ। তাদের কখন বোঝা আসছে এগুলো যে আল্লাহর গজব সরাসরি স্পষ্ট, তারপরে তারা বুঝতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত করুন। এই ঈমান আমল নিয়ে যে হায়াতটা রয়েছে, আমরা সেই হায়াতটা ঈমান আমলের মাধ্যমে খাটিয়ে আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা খেলতামাশা, খেলাধুলা করা, অনর্থক অযথায় হায়াতকে নষ্ট করার জন্য নয়। যে বলেছিলাম ওই লোকটা গাছের উপর যে অবস্থা, আমাদের একই অবস্থা। আমাদের হায়াতগুলা দিন এবং রাতে কেটে ফেলতেছে। দিন চলে গেল, রাত আসছে, রাত আবার চলে যাবে, দিন আসবে, দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন, এইভাবে আস্তে 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 ক্রমান্বয়ে আমাদের 60-70 বছর হায়াত একদিন শেষ হয়ে যাবে। হায়াতটা শেষ হয়ে যাবে। যখন আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে, তখন আমরা কোথায় যাব? আবার মাটিতে চলে যাব। যে মাটি থেকে আমরা আসছি, সেই মাটিতে আমরা আবার চলে যাব। সেই মাটিতে যাওয়ার সময় যদি আমরা কিছু নিতে না পারি, তাহলে আমাদের অবস্থা হবে খুব ভয়াবহ। আমাদের অবস্থা হবে খুব ভয়াবহ। আমরা মনে করতেছি নাকি যে এখানে অনেক কষ্ট করতেছি, অনেকে মনে করে যে আমরা পৃথিবীতে অনেক কষ্ট করতেছি, যখন আমরা কবরে চলে যাব আমরা ওখানে ঘুমাবো। সুযোগ না। যদি ঈমান আমল নিয়ে যদি আমরা কবরে যেতে না পারি, তাহলে সেখানে কিসের ঘুম? অনন্তকাল, চিরকাল এই কবরটা হবে আমাদের জন্য জাহান্নামের একটা গর্ত। নাউজুবিল্লাহ। জাহান্নামের গর্তের মধ্যে আমরা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবো। নাউজুবিল্লাহ। আমরা অনেকে মনে করতেছি যে আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও শুকর নামাজ তো পড়তেছি, হয়তো এগুলো দিয়ে আল্লাহ দরবার বেঁচে যাব। সুযোগ নাই। এগুলো নিয়ে কবর আমরা আল্লাহর আযাব গজব থেকে আমরা হয়তো বেঁচে যেতে পারবো না। এই কবরটা আমাদের সাথে কি মুআমালা করবে আমরা কোনদিন চিন্তা করেছি? এই কবরটা প্রতিদিন আমাদেরকে ডাকবে। কবরটা আমাদেরকে প্রতিদিন কি দেয়? ডাকবে। আমরা তো এই কথাগুলো শুনি না। সেই কথাগুলো আমরা কি করি না? শুনি না। শুনে তারা, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যাদের কলবে, যাদের অন্তরে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তারা শুনে।
তাদের ভিতরে অটোমেটিক একটা কাজ করবে যে আমার থেকে তো কবরে যেতে হবে, আমি কবরে কিভাবে থাকবো, যে আজকে শীতের রাতে যে আমরা কম্বল নিয়ে লেপ নিয়ে যে ঘুমাচ্ছি, যদি এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে যখন কবরে রাখবে ওখানে কোনো লেপ দিবে, কোনো কম্বল দিবে, কোনো কাঁথা দিবে, কোনো চাদর দিবে? 3 টুকরা কাপড় নিয়ে আমরা ওই কবরের মাটির মধ্যে, ওখানে কোনো বিছানা রয়েছে, ওখানে আমরা পড়ে থাকবো। সেই খবর আমাদেরকে প্রতিদিন ডাকবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? রমজান মাসের মাঝখানে একটা রোজার মধ্যে একটা রোজা, রমজান মাসের মাঝখানে একদিন আর কি সেহরি খাবার শেষ করে, সেহরি খাবার যখন শেষ করলেন, মসজিদের মেকার যখন আজান হলো, সে মাসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। অপরদিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি কে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ইসলামের 4র্থ খলিফা। এই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2টা বাচ্চা, 2টা সন্তান, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা 3 জন বাপ বেটা, তারা 3 জন মিলে কোথায় চলে গেলেন? মসজিদে চলে গেলেন। তাদের একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পর কোনোদিন মসজিদ থেকে এখন আমরা সালাম ফিরানোর সাথে সাথে চলে আসি। সালাম ফিরানোর সাথে সাথে মোনাজাতটা করার আমাদের সুযোগ নাই, সময় নাই। ফজরের পর আমাদের কিসের এত তাড়া, এত কিসের ব্যস্ততা? যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শত ব্যস্ততা থাকলে আর কোনো সুযোগ আছে ব্যস্ততার মধ্যে যোগদান করা? না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাক পড়ে, ইশরাকের নামাজ পড়ার পর এমনকি 400 নামাজ সহ পড়ে তারপর বাড়িতে আসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন, যেদিন ঘটনাটা ঘটতেছিল, সেই দিন একই অবস্থা। প্রতিদিন যে সময় আসে ইশরাক পড়ে, 400 নামাজ পড়ে, ওখান থেকে আসলো প্রায় 8টা বাজে গেল, 8টা সাড়ে 8টার দিকে আসলো। আসার পর দেখতে পেল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মুসাল্লায় থাকতেন প্রতিদিন। ওনারা যখন বাড়িতে আসতেন দেখতেন হযরত ফাতিমা মুসাল্লায় বসে কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল পড়তেন। সেই দিন দেখতে পেলেন হযরত ফাতিমা মুসাল্লায় নাই। কোথায় নাই? মুসাল্লায় নাই। দেখতেছে চুলার মধ্যে গরম পানি, তারপর কাপড় পরিষ্কার করার জন্য কাপড়গুলো মজে সাবান দিয়ে ওরা মজে দিচ্ছেন। অপরদিকে দেখতে পাচ্ছেন এই বাড়ির চতুর্পাশে সম্পূর্ণ পরিষ্কার করতেছেন, সাফাই করতেছেন। আবার দেখতেছে এই যে রুটির জন্য খামির মারতেছেন। তাহলে একসাথে কাজগুলো সবগুলো শুরু করে দিয়েছেন। যে কাজগুলো একসাথে সম্ভব না, একটা মহিলার পক্ষে এই কাজগুলো একসাথে করা কি নয়, সম্ভব নয়। সেই দিন কাজগুলো, বাড়ির সমস্ত কাজ, এক কথায় বাড়ির সমস্ত যত রকমের কাজ রয়েছে সবগুলো মুহূর্তে শুরু করে দিয়ে, এক মুহূর্তের মধ্যে শুরু করে দিয়েছে। সবগুলো একসাথে করতেছে, কাজগুলো করতেছে, দেখতেছে, কান্না করতেছে, চোখের পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন,
বাড়িতে আসার পর দেখতে পেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য দিনের মতো নয়, আজকে ব্যতিক্রম। বাড়ির সমস্ত কাজ একসাথে শুরু করে দিয়েছেন, একসাথে করতেছেন। আবার দেখতে পাচ্ছেন সে ক্রন্দন করতেছে, যার যার চোখ থেকে অশ্রু পড়তেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, কি সমস্যা হলো, তুমি কান্না করতেছো কেন? আবার দেখতেছি তুমি বাড়ির সমস্ত কাজ একসাথে শুরু করে দিয়েছো, কি ব্যাপার? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হে আমার স্বামী, আমি যখন রাতে তারাবির নামাজ শেষ করার পর যখন ঘুমালাম, ঘুমানোর সাথে সাথে আমি স্বপ্ন যুগে আমার বাবা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলতে লাগলেন, হে আমার স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসছেন, আমি দেখতেছি রাত্রে অন্ধকারে আমার বাবা দু জাহানের সরদার আমার বাড়িতে চলে আসলেন। আমার বাড়িতে আসার পর কি একটা খুঁজতেছেন, চতুর্দিকে ঘুরতেছেন। আমি যখন পিছন থেকে আমার বাবাকে দেখলাম, আমি সাথে সাথে ডাক দিলাম, হে আমার বাবা, আপনার কি হারিয়ে গেছে নাকি? আপনি আমার বাড়িতে এসে কি খুঁজতেছেন? এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলতে লাগলেন, মা ফাতেমা, আমি তো তোমাকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলল, হে আমার আব্বাজান, আমি তো উপস্থিত আছি, আমাকে কেন খুঁজতেছেন? আল্লাহর হাবিব সরকারে দু আলম বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা, তুমি আজকের রাতে চেহারি খাবে তোমার স্বামী হযরতে আলীর সাথে, কিন্তু আগামীকাল ইফতার করবে আমার সাথে। সুবহানাল্লাহ। আজকে চেহারি খাবে তোমার সাথে হযরতে আলীর সাথে, কিন্তু আগামীকাল চেহারি খাবে আমার সাথে। এই কথা বলার সাথে সাথে সরকারে দু আলম চলে গেলেন। তখন সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে গেলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সেহরি খাবার তৈরি করলেন, সেহরি খাবারগুলো খেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সমস্ত কাজগুলো একসাথে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন। যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে আজকের দিনের মধ্যে হযরতে ফাতেমার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। যে হযরতে আলীর সাথে সেহরি খাবে, ইফতার করবে কার সাথে? আল্লাহর হাবিবের সাথে। আল্লাহর হাবিব তখন কোথায়? বাড়িতে? কবরে? জীবিত অবস্থায় রয়েছে। জিন্দা নবী হায়াতুন নবী কোথায় রয়েছে? কবরে। তার মানে ওখানে আরো বরজাখের মধ্যে চলে যাবে হযরতে ফাতেমা। তার মানে সেই দিনের মধ্যে কি হবে? মৃত্যু হবে। যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, এই কথা হযরতে আলী শোনার সাথে সাথে হযরতে আলীও কান্না শুরু করে দিয়েছেন। দুজন একে অপরকে বেড়ে ধরে কান্না করতেছেন, হাও মাও করে শব্দ হচ্ছেন কান্না করার কারণে। যখন কান্নার আওয়াজটা বাহিরে চলে গেলেন,
বাহিরে দুইটা সন্তান খেলাধুলা করতেছেন। ওই সময় তারা দৌড়ে দৌড়ে আসলো, কেন বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। যখন তারা বাড়িতে আসলেন, ওই সময় দেখতে পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। যখন তারা দুজন এই সন্তানগুলো হযরতে হাসান আর হুসাইন যখন তারা জানতে চাইলেন, হে আমার আব্বু আম্মু, আপনারা কেন কান্না করতেছেন? এই কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, তোমরা দুজন তোমাদের নানার কবরে চলে যাও। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আসতো, তখন ছোট বাচ্চারা তো সব একটু দুষ্টামি করবেই। তখন ওদের কাজের মধ্যে একটু যেটুকু ভিন্ন ঘটবে, তখন তাদের একটা অভ্যাস ছিল, কোনো গুরুত্বপূর্ণ কাজ আসলে তারা দুজন চলে যেতেন কোথায়? নানার কবরে। নানার কবর তাদেরকে পাঠিয়ে দিতেন। তারা নানার সাথে কি বলতেন? কথা বলতেন। সুবহানাল্লাহ। হযরতে হাসান আর হুসাইন যখন তারা দুজন নানার কবরে চলে গেলেন, নানার কবরে চলে যাওয়ার পর আল্লাহর হাবিব বলতে লাগলেন, হে আমার নাতিরা, তোমরা আমাদের সাথে তো প্রতিদিন কথা বলতে পারবা। তোমরা এতদিন পর্যন্ত যে আমার সাথে কথা বলতেছ, সামনে তোমরা যতদিন জীবিত থাকবে আমার সাথে কথা বলতে পারবা, কিন্তু আজকের দিন ছাড়া তোমরা তোমার মায়ের সাথে আর কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা সাথে সাথে তোমার মায়ের কাছে যাও, তোমার মাকে আজকের দিনের মধ্যে ভালো করে থেকে নেন। সুবহানাল্লাহ। তোমার মাকে আজকে থেকে আর দেখতে পাবে না। তখন তারা দুজন চলে আসলেন, তারাও কান্না করতেছেন। ওই সময় কান্না করতে করতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হে আমার স্বামী, আমি তোমাকে দুইটা ওসিয়ত করতেছি। যখন আমি মৃত্যুবরণ করব, তখন আপনি যদি আরেকটা দ্বিতীয় বিবাহ করেন, তাহলে সপ্তাহে একদিন হলেও আমার বাচ্চা দুটোর জন্য সময় দিবেন। সুবহানাল্লাহ। সপ্তাহে একটা দিন। আমার ওসিয়ত একটা। 2 নম্বর ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব কাউকে বলবা না। তোমরা তিনজনা আমার দাফন কাফনের কাজগুলো শেষ করবে। বর্তমান যুগে এখানে আমাদের এই যে আমি মসজিদের মধ্যে আসছি অনেকদিন, আজকে প্রায় 7 বছর ধরে, একটা মহিলা মৃত্যুবরণ করলে সাথে সাথে এসে আমাকে অনেক জোর দেয়, হুজুর একটু মেয়েকে বলেন না, হুজুর একটু কোথায় বলেন, মেয়েকে বলেন। বলা যাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, আমি যখন মৃত্যুবরণ করব, এমনকি কোন পশু পাখিও যেন না শোনে, তোমরা শুধুমাত্র 3 জনেই আমাকে দাফন কাফনের কাজগুলো আপনারা সারবে। তাহলে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যখন আমাদের মা বোনরা যখন মহিলা মৃত্যুবরণ করবে, আমরা কাউকে বলবো না, কোনো এমনকি আত্মীয়স্বজনকে। শুধুমাত্র আমরা মুহররম যারা আছে তাদেরকে বলবো, গায়র মুহররম থেকে আমরা খবর দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তবে এখন কি করতেছেন? যোহরের পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। সেহরির সময় হয়ে গেলেন, এশারের সময় হয়ে গেলেন, তারাবির নামাজ পড়া আসছেন, এখনো পর্যন্ত কাউকে খবর দেয় নাই। রাত 12টা হলো, এখনো পর্যন্ত কাউকে খবর দেয় নাই। এখানে ওরা 3 জন গোসল দিলেন। গোসল দেওয়ার পর তারপর যখন জানাজার মধ্যে তুললেন, খাটের মধ্যে যখন তুললেন, ও লাশটাকে যখন খাটিয়ার মধ্যে তুললেন, খাটিয়ার মধ্যে তো 4টা খুঁটি না? কয়টা খুঁটি? 4টা খুঁটির জন্য কয়জন মানুষ প্রয়োজন? 4 জন লাগবে না? এখন ওরা আছে কয়জন? 3 জন। এখন কি করবে? হঠাৎ করে কিছুক্ষণ পর দেখতে পেলেন হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত। হযরত আলী বললেন, কি রে, আমি তো কাউকে খবর দিই না, তুমি কোথা থেকে খবর পেলা?
বলতেছে আমি তারাবির নামাজের পর ঘুমাই গেলাম, যখন ঘুমাই গেলাম আল্লাহর হাবিব আমাকে স্বপ্নে যুগে বলতেছেন আমার কলিজার টুকরা হযরত ফাতেমা ইন্তেকাল করলেন, তার খাটিয়া বহন করার জন্য লোক নাই, তুমি তাড়াতাড়ি যাও, ওরা বাচ্চারা শুধুমাত্র 3 জন রয়েছে, তুমি যাও। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর দিকে তারা 3 জন, তারা 4 জন মিলে এই খাটিয়া বহন করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নিয়ে আসলেন। জানাজার নামাজ শেষ করার পর যখন কবরে নিয়ে আসলেন, এই কবরে রাখার একটু আগে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া কবর আতাদরি মানিল্লাযী জিতাবি হাযিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযিহি যাওজাতু আলী কাররামাল্লাহু ওয়াজহা ওয়া হাযিহি উম্মুল হাসানাইন ওয়া হাযিহি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলতেছেন, হে কবর, তোমার কাছে এখন আমি যে মহিলা নিয়ে আসছি উনি তো সাধারণ মহিলা নয়, উনি হলেন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা। শুধু তাই নয়, হযরত আবু যর গফারি বলতে লাগলেন, উনি হলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্ত্রী। শুধু তাই নয়, উনি হলেন হাসান হোসেনের আম্মা জান। শুধু তাই নয়, উনি হলেন জান্নাতের মহিলাদের সরদারনি হযরত ফাতেমা। এই খবরদার খবরদার, তার সাথে তোমরা ভালো মুআমালা করবা। হে কবর, তার সাথে ভালো আচরণ করবা। এই কথা বলার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলেন, সুবহানাল্লাহ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহশা। সাথে সাথে কবর থেকে আওয়াজ, হে আবু যর গফারি, আমি কাউকে চিনি না, আমি হলাম মাটির ঘর, আমি হলাম এখিলা ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি ঘরের ঘর, ভয়ের ঘর। এই আমার ভিতরে আসার সময় যারা নেক আমল নিয়ে আসবে, আমি তাদের সাথে ভালো মুআমালা করি, তাদের সাথে ভালো আচরণ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিবের কন্যা হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের আম্মা, জান্নাতের সরদার, আমি এগুলো চিনি না। আমার কাছে আসার সময় নেক আমল নিয়ে আসলে, আমল সালেহ নিয়ে আসলে আমি তার সাথে ভালো মুআমালা করব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার সময় আমরা নেক আমল যদি আমরা নিতে চাই, আমাদের থেকে এখন থেকে মৃত্যু পর্যন্ত এই নেক আমলগুলো কি করতে হবে, এই বাজেট এটা ঠিক করে নিতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে আখিরাতের সামান, কবরের সামান তৈরি করে সারাক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।